আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায়, ওর 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল। স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে। মন মানসিকতা কিরম এটা তো জানেনি। দীর্ঘ 6 বছর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। তা আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, তা আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হ্যাঁ, যারা আসছে নারী পুরুষ কারো বুঝার চিহ্ন নাই যে এরা বাঙালি। সব এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামরায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি। আমাকে জিজ্ঞাসা করতেছিল কি করো, বললাম। তো অনেকগুলা গয়না পড়া ছিল। আমার গয়নাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ্যাঁ। এগুলা পরিষ্কার করব কিভাবে? আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব কুকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। ইন্টারভিউ এতটুকুই শেষ। বললো এত টাকা দাও, 6000 কত টাকা জানি, আমি দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 পয়েন্ট ডাইকা পড়লো তোমার ভিসা ওকে নিয়ে যাও। তো আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব কুকিল, আমি তো কাক। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না। তোমরা এবার বসা বসা মজা দেখো ভিসা মিলে কি মিলে না।